চাঁদাবাজির লগে হাতির ভাড়া শেষ হয়ে গেছে ভাই। সামনে টের পাইবেন, নির্বাচন করেন ইনশাআল্লাহ। আপনাকে তালিকা ধরে 100 লোকের নাম বলবো, জামাতের 100 লোক। আপনি এখন তো আপনি শুনবেন, সময় আছে আমি এটা তালিকা করে বলতে থাকি যে কোথায় চাঁদা নিয়েছে, কোথায় দখল করছে, কম আর বেশি। আপনি তাহলে আমি তালিকা দিই, বহুত কিছুই বলবেন আপনারা, ঢাকার জন্য আপনাকে অপকর্ম, ঢাকার জন্য বহুত কিছুই বলবেন। ভাই এটা আমরা জানি। ইসলামী আল-রাজি হাসপাতাল প্রতারণা করলো কামাল, টেন্ডারবাজিও করতেছে, আমার আসলে নিচ্ছে, আপনার পানির ট্যাঙ্কি আছে ভাগ করে নিচ্ছে। 99 সালে নিজের ক্ষমতা বলে ক্ষমতা আসতে পারে না, বাহু বলে 2001 আসতে পারে না, শুধু আসতে পারছে 93 সালে একটা ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনে আপনার সরকার গঠন করছে। তো ওনারা এখন পর্যন্ত বড় দল ওনাদেরকে, ওনারা যদি বড় দল মনে করে করতেই পারে। আর দ্বিতীয় কথা হইলো ওনার ভাগ্য বলা হয়তো ওনাকে ছাত্র দলের সভাপতি বানানো। যদি ওনাকে ছাত্র দলের সভাপতি বানাইতো তাহলে আমার মনে হয় উনি আরো কিছু ভালো বলতে পারতো। আজকে ওই একটা চ্যানেলে দেখলাম, একটা লোকের জিজ্ঞাসা করতেছে যে আপনি কি ছাত্র দলের ইয়েটা ব্যানারে আসছেন? আমি ছাত্র দলের ব্যানারে আসছি। তো আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 8-এ পড়ি। ওই লোকটার বয়স হইব আমার মনে হয় 70। তো এই ধরনের এই প্রোগ্রাম ওনারা আয়োজন করে। আচ্ছা যাক, এখন ওইটা চেক করে রাখি, ওই ছেলের বয়স হবে সর্বোচ্চ 14-15 বছর বলছে, ঠিক আছে, ও ছেলে ছাত্র না ধরেই নিলাম, কিন্তু আপনি বয়স 14 বছর হবে সর্বোচ্চ। 14 বছর না ভাই, আরো বেশি হইব। আমারটা সেফ আছে ভাই। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, প্রশ্ন একটা বলেন, আমি শেষ পর্যায়ে আছি, আপনি অনেকক্ষণ ধরে যুক্ত আছেন, এইজন্য আপনাদেরকে সুযোগ দিয়েছি। এই তো ভাই আমি লাইভে ঢুকতে পারি না, আজকাল নেটের সমস্যা করে। এখন কথা হলো যারাই জামাতের শিবিরের বিপক্ষে, যারাই জামাত শিবিরের লাগতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে। যেমন হাসিনা লাগছে, হাসিনা ধ্বংস হয়ে গেছে। এনসিপি যে একরকম মানে তলের মধ্যে ফাঁসা হাত দিয়ে চাইছিল আর কি শিবিরের পোলা বাহিনী একটু উড়ে বেড়াই, এখন যখন শিবিরের পিছনে লাগছে আজকে দেখছি তাদের খেলা। লক্ষ লক্ষ লোক নিয়ে মিটিং করবে, আজ যে কয়জন লোক হয়েছে আমরা দেখি নাই, আমরা তো দেখছি আজকে। আর বিএনপি ওই জনসভা করবো ছাত্র দল জায়গাটা রাস্তার উপরে সরার্দি উদ্যানে কি সরার্দি উদ্যানে এত বড় জায়গা, ওইখানে শিবির করছে, আজকে শিবির করে রাস্তার উপরে সরার্দি উদ্যান শিবির নিচে, আগে শিবির ছিল আজকে। আরে শিবির নিলে শিবির হরাই দেন না, ইয়েতে এনসিপি তো ছাত্র দলটা হরাই দিচ্ছে, শিবির হরাই দেন না, আমরা শহীদ মিনারে ওরা রিকোয়েস্ট করতে হাতির ভাড়া এখন নাই ভাই, হাতির ভাড়া নাই ভাই, হাতির ভাড়া শেষ হয়ে গেছে। চাঁদাবাজির লগে হাতির ভাড়া শেষ হয়ে গেছে ভাই। সামনে টের পাইবেন, নির্বাচন করেন ইনশাআল্লাহ। আপনাকে তালিকা ধরে 100 লোকের নাম বলবো, জামাতের 100 লোক। আপনি এখন তো আপনি শুনবেন, সময় আছে আমি এটা তালিকা করে বলতে থাকি যে কোথায় চাঁদা নিয়েছে, কোথায় দখল করছে, কম আর বেশি। আপনি তাহলে আমি তালিকা দিই, বহুত কিছুই বলবেন আপনারা, ঢাকার জন্য আপনাকে অপকর্ম, ঢাকার জন্য বহুত কিছুই বলবেন। ভাই এটা আমরা জানি। ইসলামী আল-রাজি হাসপাতাল প্রতারণা করলো কামাল, আপনারা বহুত বলে যাচ্ছেন শিবিরের রক কাটে, কিন্তু ফেরেজ দিচ্ছে একটা লোক দেখান কোন জায়গায় রক কাটছে, এটা পারেন না। এই যে যুবদলের ধরা পড়ছে, সেটা শিবির করছে। যুবদলের যে ছেলেকে সেটা জামাত ধরা পড়ছে। একটা পারেন না, আওয়ামী লীগও পারেন, আপনারা পারছেন না, পারতেন না। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, ধন্যবাদ। আমি একটু শেষ করে আলোচনায় যেতে হবে, শেষ পর্যায়ে আছে। কথা বলে ভাই, এটা থেকে দুটো থাকে, এটাতে আপনাদেরকে বারবার জামাত শিবির খবরটা নিছে, ওগুলো কিভাবে কৃতজ্ঞতা বলে যান। আরে ভাই আপনার গোলাম নাগরিকত্ব দিচ্ছে বিএনপি, আপনার এই নিজামী পাকিস্তানে ছিল, বাংলাদেশে আছে বিএনপি। আপনি এই সমস্ত আপনার সবটাই চিন্তা করতে হবে। এই জামাতকে 91 সালে আমাদের
আমার আসলে জামাত সাধারণ সম্পাদক সে বসে জামাতকে আওয়ামী লীগের সাথে গেছেন ৮৬ সালে আওয়ামী লীগের সাথে এর সাথে নির্বাচন করছে। আপনি কি এখানে টক শোতে আমার করতে আছেন? জামাত বাংলাদেশে করবে না সেই দলিলে আছে, সেই দলিলে আছে ওই এটা স্বীকার করেন, এটা স্বীকার করেন আপনারা। আমার আজমি সাহেব কিভাবে ব্রিগেডিয়ার জেনারেল আছে এটা স্বীকার করেন। গোলাম আজম সাহেব ভাষা সৈনিক কিভাবে হয়েছে এটা স্বীকার করেন। এটা অস্বীকার করেন কা? যারা অস্বীকার করে তারা তো অকৃতজ্ঞ। দেশের জন্য কি গোলাম আজম সাহেব ভাষা সৈনিকের সময় কথা বুঝতে চাচ্ছে না, নিয়ম বুঝতে চাচ্ছে না। উনি তো ওনার কথাই আমাদের গান গাইবেন। আপনারা এখন হাসিনার ভূমিকা পালন করেন ভাই, এগুলোর থেকে একটু বিরত থাকেন ভাই। এগুলোর থেকে ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, ধন্যবাদ। আমি শেষ করে ধন্যবাদ আপনাকে। আর সময় দিতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই। স্পষ্টভাবে এখন পাও ধরবে ভোটার ৫ বছর জনগণ আমাদের আবু তাহের আপনাদের যে আমি সেই ভিডিও আমার কাছে আছে, তার কর্মী সবাই কি যেন ছাইড়ে দিচ্ছে, ভাইরাল হচ্ছে। এরকম ভুল ত্রুটি সাবধানী করে কম আর বেশি, কিন্তু আপনার বিষয় থাকবে আজকের আলোচনার বিষয় কি সেই বিষয়ে আপনি আলোচনা করেন। এই যারা প্রশ্ন টেন্ডারবাজিও করতেছে, আমার আসলে নিচ্ছে আপনার পানির ট্যাঙ্কি আছে ভাগ করে নিচ্ছে, কাজ আছে ভাগ করে নিচ্ছে। আপনি যে এক ভোট ভাই শুনেন, আপনি যে এক ভোট আমারও এক ভোট, আপনি যে এক ভোট আমারও এক ভোট। কিন্তু আপনারা টকশোতে আওয়ামী লীগের মধ্যে যে আচরণ করেন, এই আচরণ আমরা কামনা করি না। আওয়ামী লীগের মতো আচরণ করিয়েন না। আওয়ামী লীগ আমাদের সাথে আচরণ করত, আজকে আপনারা সে আচরণ করেন, সে ভূমিকা নিতেছেন আপনারা। যে স্টুডিওতে সম্মানিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার আগে আরো জানাচ্ছি জুলাই যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি তাদের সংবেদনা জানাচ্ছি, এবং যারা এই জুলাই আন্দোলনে পিছনের সাইড থেকে সামনের সাইড থেকে দেশ বিদেশে সর্বস্থান থেকে যেখান থেকে এই সহযোগিতা করছে তাদের প্রতিও জানাচ্ছি কৃতজ্ঞতা। তো আমার প্রশ্ন কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে, যে বিএনপিতে যে আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে আসা কুলাঙ্গারদের কেন আশ্রয় দেওয়া হলো? এই কুলাঙ্গারদের কারণে বিএনপির যে বদনাম সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এর রোধের জন্য কি করে যাচ্ছে ওনারা? বিএনপি থেকে এগুলো কি ওনারা ছাড়াই করবে না বিএনপি এই অবস্থায় রাখবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।